আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাদের এলাকার আশেপাশে একটা মেলা হয়েছিল, তাই সবাই মিলে ঘুরতে বের হলাম। আর মেলার কাছাকাছি যেতেই আপুর সাথে ভাইয়ের সাথে কিছু ভালোবাসার মানুষ তাদের ছবি তোলার জন্য দাঁড়ালো। আর এগুলো দেখতে আমার তো বেশ ভালোই লাগে যে আপুকে আমাদের এলাকার এত এত মানুষ পছন্দ করে, ভালোবাসে। আপনারা এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন, আমাদের পাশে থাকবেন। মেলার ভিতরে যাওয়ার পরে দেখলাম ভালোই তো দোকান বের হয়েছে, তারপরে ঘোড়ার দৌড়ও হবে। ঘোড়াগুলো খুব লাফাচ্ছিল, ওদেরকে পোষ মানাতে পারছিল না। আমি তো অনেকদিন পরে এই ঘোড়া দেখলাম। ছোটবেলায় তো যেখানে শুনতাম ঘোড়ার দৌড় হবে, সেখানে মাকে না বলে লুকায় লুকায় যাইতাম। আমার মতো আপনারা কে কে এভাবে মাকে না বলে ছোটবেলায় ঘোড়ার দৌড় দেখেছেন অবশ্যই জানাবেন। মাঠের ভিতরে কিছুক্ষণ পরে আপুর আরো কিছু ভালোবাসার মানুষ এসে তার সাথে কথা বলার জন্য, ছবি তোলার জন্য। তারপরে আরেকটা বাবু আসছে, আপুর ভিডিও নাকি দেখে ওর মা বলতেছিল, তো ওর মা ওর সাথে পিক তুলে দিচ্ছিল। দেখতে আমার খুব বেশ ভালোই লাগে। আপুকে ছোট ছোট বাচ্চারাও খুব পছন্দ করে। তারপরে আরো কিছু ভালোবাসার মানুষ আসছে তার সাথে কথা বলার জন্য, পিকচার তোলার জন্য। এরপরে সেখান থেকে বের হয়ে আমরা সবাই নদীর কাছে যাই। নদীর ওপারে নৌকা দিয়ে যাওয়া যায় এটা জানার পরে আমরা সবাই নৌকায় উঠে পড়লাম। আমি অনেক বছর পরে নৌকায় উঠছি। আমার নৌকার পাশে গিয়ে বসতে সাহস হচ্ছিল না। আমি প্রথমে মাঝখানে বসছি, সেই ক্লিপটা নেওয়া আমার হয়নি। পরে সাহস নিয়ে আপু ভাইয়ার পাশে গিয়ে বসলাম। আমি খুব এনজয় করতেছিলাম, কারণ অনেক বছর পরে আমি নৌকায় উঠছি। আর এরকমের একটা আবহাওয়া খুবই ভালো লাগে। আমাদের সবারই নদীর কাছাকাছি গিয়ে কিছুক্ষণ সময় কাটাতে খুব ভালো লাগে। নদীর সাইডে গেলে যে বাতাসটা আসে, নদীর যে ঢেউ, এই সব পরিবেশ আমাদের খুব পছন্দ। আমাদের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।